দুনিয়াতে এমন একজন পয়গম্বর এসেছিলেন যিনি কোনো বাবা ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন, যার ছোঁয়ায় মৃত মানুষ জীবিত হতো, অন্ধরা দৃষ্টি ফিরে পেত, এবং যিনি শৈশবেই কথা বলে নিজের মায়ের পবিত্রতার প্রমাণ দিয়েছিলেন। তিনি হলেন বিবি মরিয়মের পুত্র ঈসা আলাইহিসসালাম। ঘটনাটি তখন শুরু হয় যখন বিবি মরিয়ম একাকী ইবাদতে মশগুল ছিলেন। হঠাৎ তার সামনে একজন ফেরেশতা হাজির হয়ে বললেন, আমি তোমার রবের প্রেরিত দূত, তোমাকে এক পবিত্র পুত্র সন্তানের সুসংবাদ দিতে এসেছি। মরিয়ম অবাক হয়ে বললেন, আমার সন্তান কিভাবে হবে? আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি। ফেরেশতা বলল, আল্লাহর জন্য এটি অত্যন্ত সহজ। আর এভাবেই আল্লাহর হুকুমে এক মহান মোজেজা ঘটল এবং ঈসা আলাইহিসসালাম মরিয়মের গর্ভে এলেন। কিন্তু সন্তান প্রসবের সময় ঘনিয়ে আসতেই মরিয়মকে এক মস্ত বড় ভয় তাড়া করতে লাগল। লোকে কি বলবে? বাবা ছাড়া এই সন্তানকে কে মেনে নেবে? বেদনা কাতর মুহূর্তে তিনি একটি খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন এবং সেখানেই আল্লাহর রহমতে ঈসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করলেন। যখন মরিয়ম সন্তানকে নিয়ে লোকালয়ে ফিরলেন, তখন চারদিক থেকে অপবাদের ঝড় উঠল। লোকেরা বলতে লাগল, মরিয়ম, এ কি করলে তুমি? তোমার বাবা মা তো নেককার ছিলেন। বিবি মরিয়ম নিজে কিছু না বলে শুধু শিশুটির দিকে ইশারা করলেন। লোকেরা অবাক হয়ে বলল, আমরা কোলের শিশুর সাথে কিভাবে কথা বলবো? ঠিক তখনই ঘটে গেল অলৌকিক মোজেজা। সেই ছোট্ট শিশুটি কথা বলে উঠল, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং পয়গম্বর বানিয়েছেন। এই কথাগুলোই বিবি মরিয়মের পবিত্রতার সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়ালো। ঈসা আলাইহিসসালামের জন্ম প্রমাণ করে যে আল্লাহর জন্য কোনো কিছুই অসম্ভব নয়। বন্ধুরা, আপনারাও যদি আল্লাহর কুদরতের ওপর পূর্ণ বিশ্বাস রাখেন, তবে কমেন্টে লিখুন সুবহানাল্লাহ।